নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমাদের চেনা পরিচিতের মধ্যে কিংবা সত্যি যারের খুব প্রয়োজন, যদি কারো ক্যান্সার ধরা পড়ে, পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসা দিচ্ছে। রসায়ন আয়ুর্বেদা হলো আয়ুর্বেদের প্রাচীন ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি। শোনা যায় একসময় এই পদ্ধতির মাধ্যমেই নানা দীর্ঘস্থায়ী রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা হতো। এখন সেই প্রাচীন পদ্ধতির মাধ্যম দিয়েই পুনর্জন আয়ুর্বেদ দিচ্ছে অসাধারণ ফলাফল। ম্যাডাম, আমার নাম গোলক তরফদার। তো আমি বাইরে অনেক পেশেন্টের সাথে কথা বললাম। আচ্ছা, রসায়ন আয়ুর্বেদা আর অন্য চিকিৎসার মধ্যে পার্থক্যটা কোথায়, আর দুটো চিকিৎসা কি একসঙ্গে নেওয়া যাবে? আমরা পুনর্জন আয়ুর্বেদে যেটা করে থাকি সেটা হলো ইমিউনোমডুলেশন থেরাপি থ্রু রসায়ন চিকিৎসা। তো প্রথমেই ক্যান্সার হলে যেটা আমাদের শরীরে হয় সেটা হলো যে আমাদের যে মেইন অগ্নি সেটা বিষম হয়ে যায় এবং আমাদের যে শরীরে সপ্ত ধাতু থাকে সেটা উইক হয়ে যায়। তো আলটিমেটলি রেজাল্ট দ্বারা অগ্নি বিষম হয় এবং সেখান থেকে যে ভাইটাল এনার্জি বা প্রাণ শক্তিটা আস্তে আস্তে কমে। তো রসায়ন মেডিসিন যেটা প্রথমেই শরীরে গিয়ে করে যে আমাদের যে দূষিত বাত পিত্ত কফ সেটা একটা ব্যালেন্স অবস্থায় আনে এবং আমাদের যে সপ্ত ধাতু আছে সেটা হচ্ছে নারিশ হয়, আমরা যেটাকে ধাতু পোষণ বলি, এবং সেখান থেকে আমাদের যে বিষম অগ্নি সেটা একটি রিস্টোর অবস্থায় আসে এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে ইমিউনিটি বা ওজো বাড়ে এবং আস্তে আস্তে যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি সেটা নতুন করে আবার রিস্টোর হয়। তো আমাদের ওষুধ এভাবেই কাজ করে এবং পেশেন্ট যদি চায় অন্যান্য চিকিৎসার সাথে অবশ্যই আমাদের চিকিৎসা তারা নিতেই পারে। আমরা বলি যে আমাদের রসায়ন মেডিসিনের সাথে তারা যদি কেমো বা রেডিয়েশন নেয় তাহলে সে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট পাবে। রোগীরাও বলছেন এই চিকিৎসাতে অল্প সময় আরাম পাওয়া যায় এবং খরচাও তুলনামূলক অনেক কম। যারা অন্য চিকিৎসা নিচ্ছেন তারাও বলছেন এই চিকিৎসা একসঙ্গে নিলে ফল আরও ভালো হয়। রোগীরাও বলছেন এই চিকিৎসায় ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবং খরচও তুলনামূলক অনেক কম, এমনকি অন্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কমে যাচ্ছে। তো আমরা অপারেশন করাবো না বলে এখানে এসেছিলাম। এখন মোটামুটি প্রথম একবার ওষুধ নেওয়া হয়েছিল, রেজাল্ট বলতে এখন একটু পেশেন্ট একটু বেটার আছে। আগে একদম এনার্জি ছিল না শরীরে কোনো কাজ করার জন্য, সেইটা ফিরেছে, বা স্কিনে একটা খুব ড্রাই হয়ে গেছিল, এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। এমনি আগের থেকে একটু বেটার আছে এবং কিছু টেস্টের রিপোর্টে একটু চেঞ্জ হয়েছিল, হিমোগ্লোবিন একটু কমে গেছিলো, সেটা 2 ইউনিট বেড়েছে। আর এখন মোটামুটি ওষুধটা কিছু একদিন বন্ধ ছিল বলে একটু উইকনেস ফিল হচ্ছিল, সেহেতু আমরা তাড়াতাড়ি সেই জন্য চলে এলাম নিয়ে আসতে। এটার জন্য একটু ওয়েট লস হয়ে গেছে। এছাড়া শরীর অত্যন্ত উইকনেস, মাঝখানে তো কিছুদিন আগে বেডে প্রায় 1-1.5 মাস ছিলেন, এখন তবু একটু বেটার আছে। আর সিমটম বলতে স্কিন ড্রাই হয়ে গিয়ে ব্ল্যাক প্যাচেস একটা হাতে, যেটা হাতের তালুতে বা পায়ের তালুতে একটা ব্ল্যাক স্পট এসে গেছিলো, সেটা অনেকটা কমে গেছে। স্কিন কালার আগে যেরকম ছিল, আগে হওয়ার আগে একদম ফর্সা ছিল, এখন ডাল হয়ে গেছিল, এখন ওই নর্মালি আছে। এইসব বাস্তব অভিজ্ঞতার ভিডিও তোমরা দেখতে পাবে পুনর্জন আয়ুর্বেদের বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওটা হয়তো তোমাদের জন্য নয়, কিন্তু যার প্রয়োজন তার জীবনে নতুন আশা জাগাতে পারে। তাই দয়া করে এই বিষয়টি আরো মানুষের সঙ্গে ভাগ করে নাও। তো হাসপাতালের ঠিকানা আর যোগাযোগের তথ্য নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নাও।